জয় গুরু বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার 9ই আগস্ট। আমি এই সবে দোকান থেকে আসলাম। এখন বাজে বেলা 12:30, 12:40 হয়ে গেছে। আমি 2:30টার সময় মেয়েদেরকে নিয়ে এক জায়গায় যাব। তো চলো কোথায় যাবো, কী করবো না করবো তোমাদের সঙ্গে আজকে একটু আলোচনা করি, কারণ এখনও রান্নাটা বাকি আছে। এখন রান্না করব, তারপর যাব। চলো রান্না করতে করতে কথা বলি, ঠিক আছে? তো আমি চলে আসলাম রান্নাঘরে। এখন রান্না বসাবো মানে কী বলতো, আজকে সকাল থেকে এত কাজের চাপ গেছে না, যে আমি কিচ্ছু করতে পারিনি, কোনো কাজই করতে পারিনি। কারণ আজকে তোমরা জানো আজকে রাখি পূর্ণিমা। গতকাল আমরা বাড়িতে পূর্ণিমা পুজো হয়ে গেছে, মানে আমি তাতে করে পুজোটা করে নিয়েছি। কারণ আমার জেঠি শাশুড়ির অবস্থা খুবই খারাপ, বয়স হয়েছে, প্রচুর বয়স, মানে 90-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। একদম বিছনার সাথে যখন তখন বিপদের একটা খবর আসবে। তো আমি আর রিস্ক নিইনি। তো আজ গতকাল দোকান থেকে এসে আমি ওই 2টোর সময় পুজো হয়েছে। তো সব সত্যনারায়ণ পুজো আমি প্রতি পূর্ণিমায়, আপনারা জানেন প্রতি পূর্ণিমাতেই করি। তো পুজো হয়ে গেছে, গিয়ে এবার কালকে বিকেলে সন্ধ্যে থেকে, মানে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9:30-10টা পর্যন্ত দোকানেই ছিলাম। যদি বেচাকেনা হয়, রাখি বিক্রি হয়, ওই জন্য ছিলাম। তারপর কিছু ফুলের রাখি অর্ডার ছিল। তো কর্তাকে বললাম তুমি ফুল রাখি বানাও, আমি এদিকটা সামলাচ্ছি। তো ভেতরে বসে রাখি বানাচ্ছিল, তো এত গরম লাগছে, আবার বাইরে এসে রাখি বানাচ্ছিল। তো যাই হোক, কালকে দিনটা তো চলে গেছে। তো আজকে হয়েছে আবার অবস্থা, কালকে তো 10খানা রাখি অর্ডার ছিল, তো রাখিটা সব কমপ্লিট করে দিয়ে দিয়েছে। এবার সকালবেলা ঘুম থেকে উঠে যে 10টা নিয়েছে, সে আবার 7খানা অর্ডার দিয়েছে, যে দাদাভাই আমার সকাল 10টার মধ্যে তুমি আমাকে আরও 7খানা রাখি তৈরি করে দেবে। তো সে আবার তৈরি করবে, বলছে আমি আমাদের আবার ফুল আসে সকাল 9:30টার সময়, আমাদের ফুলটা দিয়েছে আর কি। তো ততক্ষণ তো বসে থাকতে হবে। আমি গিয়ে দেখি ফুল টুল কিছু নেই। তারপরে আমি বাড়িতে যাই, গিয়ে আমরা যা রান্না আছে একটু তাড়াতাড়ি করে নিই, যাতে আবার এখন একটু পরেই আমরা বেরিয়ে যাব, তো সেখানে যেতে আবার সুবিধা হবে। তা বলছে যে ঠিক আছে, দেখা যাক কী করা যায়। তাও আমার কিছুতে দোকান থেকে বাড়িতে আসতে দিল না, যে না তুমি বসো, যখন তখন ফুল চলে আসতে পারে। এবার আমি কী করে দেবো, আমি মালা গাঁথবো, ফুলের তোড়াটা করতে হবে, ফুলের রাখিটা বানাতে হবে, তো প্লিজ তুমি আজকে একটু থাকো। আমি তো ঠিক আছে। তারপর সত্যি কথা বলতে কি, বললেই তো চলে আসা যায় না। আবার যাব, এসে আবার খানিকক্ষণ রান্না করে আবার আধ ঘন্টা পর আবার যাবো। শরীর তো, মেশিন তো না। তা আমি আর আসিনি, ওখানেই ছিলাম। এবার ছোটো ছোটো সব কাস্টমার আসছে, 10 টাকার ফুল, 20 টাকার ফুল দিন ওদেরকে দিচ্ছিলাম। তো আমার কত বসে বসে অন্যান্য কাজগুলো করছিল, ফুলের তোড়াগুলো সুন্দর করে সারিয়ে নিচ্ছিল, ফুল রাখি বানাবে তার জন্য সব রেডি করছিল। তা ফুল আসলো, ফুল আসার পর সোজা আগে রাখি বানাতে বসে পড়লো। রাখি বানাতে বানাতে তখন আরও অনেকগুলো অর্ডার এসছে, মানে পছন্দ হচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। এবার আমি যে আমার অর্ডার আছে 10টার সময় নিতে আসবে, ওদের নিয়ম আছে 10টার মধ্যে কমপ্লিট করবে। নিয়ে গিয়ে পুজো 11টা, যারা অ্যাকচুয়াল নিয়মটা মেনটেন করে না, তারা নাকি 11টার সময় শুভ সময়, 11টা থেকে, ঠিক আছে, 11টা পর্যন্ত শুভ সময় আছে, তো তার মধ্যে ওরা ফুল দেবে। সে যাচ্ছে তাই অবস্থা। সকালবেলা আমি এদিকটা সামলাচ্ছি, ওদিকে উনি রাখি বানিয়ে যাচ্ছে। ওই করতে করতে আমার এই আস্তে আস্তে 11:30 বেজে গেছে। আমার আর শরীর টানছে না। মেয়ে বলছে মা শুধু কিচ্ছু না, শুধু আলু শুধু ভাত করা, কিচ্ছু খাবো না। আর তা ওকে ফোন করলাম যে কী করবো, বলে কেন না আলু শুধু ভাত করো, কোনো অসুবিধা নেই, রাত্রেবেলা তো আবার দেখা যাবে এখানে। তো রাত্রেবেলা আসতে, মানে কখন আসবো আমি জানি না। এখন যাব শ্রীরামপুরে, একটা সংস্থা আছে, নামটাটাই ভুলে গেছি আমি। দেখ আমি যাই সেখানে গিয়ে। তো চলো গিয়ে দেখবো ওখানে আমরা কী করছি না করছি, সব কিছু তোমাদের সঙ্গে আলোচনা করবো। সব কিছুই হয়তো আমি বাড়িতে ফিরে আর ভিডিও করতে পারবো না, তাও বলে দিচ্ছি যদি পারি তো অবশ্যই করবো, ঠিক আছে? তো চলো আমি রান্নাটা করে নিই। সত্যি বলতে আমি সবে এই মাত্র এসে দাঁড়ালাম, আমার ভালো লাগে না। মেয়েকে বললাম চা কর, চা খাই। তা বললাম যে চা খাবো কী করতে, আমি তো 1:30টার সময় ভাতই খেয়ে নেবো। সকালে যাওয়ার সময় ভাতটা করে গেছি, তুই শুধু এখন একটু ডাল আর আলু শুদ্ধ করবো, ব্যাস রান্না কমপ্লিট। ওই খেয়ে যাবো। মেয়েরা এখন স্নানে গেছে, বড়ো মেয়ে স্নানে গেছে, এসে রেডি হবে। আর তারপরে ছোটো মেয়ে স্নান থেকে এসে ওর মেকআপ করাতে হবে, শাড়ি পরাতে হবে। ভালো লাগছে না, মানে একটা যদি আমি সকাল সকাল বাড়ি চলে আসতাম না, তার সুবিধা হতো। আর যেদিনকে এরকম নাচের প্রোগ্রাম থাকে সেদিনকে 4টা বেজে থাকে। আর তত ইয়ে করে না, আমাকে এটা দিয়ে যাও, তুমি দোকান থাকো, আমি এই কাজে যাবো সে কাজে যাবো বলে
পুরো মাটি করে দেবেন। আমি যদি শান্তিতে একটু ফ্রেশ মাইন্ডে বাড়ি থেকে বেরোবো না, করতে পারি না, ভীষণ অসুবিধা হয়। ঠিক আছে চলো আমি একটু রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে ওখানে গিয়ে কথা বলবো। ঠিক আছে চলো। আমার ট্রেন কটা ট্রেনে বেশ যাবে? এই পুচু, এই ট্রেনটা কখন ধরবো যেন আমরা ট্রেনটা কখন ধরবো? 3টে 4 ট্রেন আছে আমার। ঠিক আছে, তার মধ্যে ওদেরকে রেডি করব, আমি রেডি হব, ও তার আগে খাবো, রেডি হবো, তারপর বেরোবো। অনেক চলো আপাতত যা আসি, পরে দেখা হবে, টাটা। আবার চলে এলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আসলে কী বলুন তো, 3টে থেকে ট্রেনটা পেয়ে গেলাম, জানেন তো কী তাড়াহুড়ো করে যে ট্রেনটা পেয়েছি সে আমি ছাড়া কেউ জানে না। কারণ মেয়েরা তো ট্রেন টোটোর মধ্যে বসে বসে সবাইকে ফোন করছে, তোমরা কোথায় তোমরা কোথায়। তার মধ্যে শুধু একমাত্র একজনই আমাদের সঙ্গে আসেনি, বাকি সবাই তাড়াতাড়ি করে চলে এসছে। একজন চুঁচড়ো থেকে উঠেছে আর একজন চন্দননগর থেকে উঠেছে, বাকি সব আমাদের সঙ্গে একসঙ্গে সবাই যাচ্ছি। তো মেয়েরা সেজেগুজে সব ট্রেনে উঠে পড়েছে, চন্দননগর ছেড়ে দিয়েছে। যাওয়ার পর মানে আমরা আছি সে গন্তব্যস্থলে আছে। তো মেয়েকে বলে একটা ভিডিও কর, সবাইকেও দেখাবো আমরা কোথায় যাচ্ছি সেজে গুছিয়ে। মা গো মা কী সেই ফেলেছি আমি, মা মনে হচ্ছে না দিদি মনে হচ্ছে কে জানে। তো যাই হোক সেজে গুছিয়ে তো আমরা চলে আসলাম। মেয়ে তো ভয় পাচ্ছে যে কী নাচ করবো, সবাই পছন্দ হবে কি না কে জানে। ওই বলছি আর আমরা সব হাসছি, ওরা সব ফোনের মধ্যে গান শুনছে, নাচটা মুখস্থ করছে, কী হবে না করবে। আমি সবাইকে ভিডিও করে নিলাম যে দেখো তোমাদের মধ্যে তোমরা কিন্তু সবাই আমার ফোনের মধ্যে চলে এসছো, কেউ বলতে পারবে না যে কাউকে ভিডিও করে নিই। তো যাই হোক বলতে বলতে শ্রীরামপুর চলে আসলো, আমরা নেমে পড়লাম। নেমে সোজা টোটো ধরে চলে গেলাম গন্তব্যস্থলে। আসলে কী বলতো, ওই যে আমরা যে গন্তব্যস্থলে যাচ্ছি না, সেইখানটা না সবাই যারা প্রতিবন্ধী আছেন তাদের জায়গা। তারা বছরে এই একটা দিনই রাখি পূর্ণিমা দিন সবাইকে মিলে হিন্দু মুসলিম সমস্ত কিছু ভুলে আমরা এক জায়গায় এক স্থানে বসে একটা সুন্দর একটা অনুষ্ঠান, রাখি বন্ধন অনুষ্ঠান পালন হয়। সেখানে শুধুমাত্র ভারতীয়রা থাকে আর মানুষ থাকে, সেখানে কোনো জাতি থাকে না, সেখানে কোনো রাজনৈতিক কেউ থাকে না, শুধুমাত্র আমরা থাকি। একটা মজার কথা কি জানেন তো, আমি নিজেই একটা অন্ধ কানাই, ও রাস্তাঘাট ঠিকঠাক চলতে পারি না। আর আমাদের নাচের ম্যাডাম আমার উপর দায়িত্ব দিচ্ছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। আর ঘোড়াটি আমি তো রাস্তা ভুলে গেছি, কবে সে এসেছিলাম গত বছর, তাও আমার বড় আমাকে নিয়ে গেছিলো। এই বছর আমি একা 2 মেয়েকে নিয়ে যাচ্ছি। জানেন ওরা তাও হেসে গড়িয়ে যাচ্ছে যে আন্টি তুমি কি রাস্তা চেনো না। আমি দাঁড়া আমাকে চিনতে দে ওই করে চলে আসলাম। যাই হোক নাচের প্রোগ্রামটা খুব সুন্দর কেটেছে, কিন্তু একটা স্ক্যাম হয়ে গেল। মেয়েদের 3টে নাচ ছিল, সেখানে 6টা নাচ ছিল, সেখানে 3টে নাচ করতে দিই, তার মধ্যে 2খানা নাচ হয়ে গেছে আর আমার মেয়ের নাচটা বাকি আছে। যাই হোক এই যে দেখছেন ইনি হচ্ছে প্রতিবন্ধী। তো ইনি হচ্ছে প্রতিবন্ধী, তো উনি নাকি বছরে একটা নাচই করেন, খুব ভালো লাগলো দেখে। তো কিছু ছবি তোলাও আছে, কিছু ভিডিও আছে, সেগুলো আপনাদের শেয়ার করব এরপরে যদি সময় পাই, তো অবশ্যই শেয়ার করব। তো দেখবেন প্রতিবন্ধী গানের গলা কত সুন্দর হয়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই মিলে আসলে উনি রাগ করেছেন, ওনার দেরি হয়ে গেছে স্টেজে তুলতে, তাই রাগ করেছেন। তো মেনকা মাথা দিল ঘুমটা, এই গানটায় উনি নাচছিলেন, খুব ভালো লাগলো, সবাই মিলে একটু আনন্দ করছে ওনারা। তো আপাতত বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো সময় কোনো দিন ভালো একটা ভিডিও নিয়ে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর হ্যাঁ এখন বাজে রাত্রিরে 8টা, বাড়ি কখন পৌঁছবো ঠিক জানি না। আপনাদের বলেছিলাম যদি বাড়ি পৌঁছায় তো অবশ্যই আমি ভিডিও দেবো, আমি ভিডিওটা দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দেবেন। তো বাড়ি পৌঁছাবো কখন আমি ঠিক জানি না, তবে বাড়িতে পৌঁছে আপনাদের সঙ্গে আর ভিডিও দেওয়া হবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু নিয়েই খুশি থাকুন, ঠিক আছে। ওদের নাচটা আমরা দেখি, দেখুন নাচছে, দেখুন কী সুন্দর নাচছে। যাই হোক উনি চোখে দেখতে পান, এক চোখে দেখতে পান, আর এক চোখে দেখতে পান না। এখানে আরও অনেকে আছে বৃদ্ধা, বয়স হয়ে গেছে সবার। খুব ভালো লাগলো আজকে প্রোগ্রামটা করে। টাটা।